আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্পেশাল সুপার ডেলিশিয়াস একটি নাস্তা, ক্রিপসি এগ পটেটো বলস, যা আপনি যে কোনো সময় বানাতে পারবেন। আর থেকে শুরু করে সবাই এটা খুব খেতে ভালোবাসবে। আলুর নরম মসৃণ, আর সবচেয়ে সুন্দর বিষয় হলো এটা বানাতে খুব কম উপকরণ লাগে এবং সময় কম লাগে। আর অতিথি এলে কয়েক মিনিটে গরম গরম পরিবেশন করা যায় এই নাস্তাটি। তো চলুন শুরু করা যাক পটেটো বল রেসিপি। এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ 4টি আলু এবং একটি ডিম। ডিমের পরিমাণ আপনারা চাইলে একটার বদলে 2টো নিতে পারেন। এবার একটি পাত্রে আমি আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। একে একে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব যাতে কোনো দানা না থাকে। দানা থাকলে গোল হবে না বা আমরা যে শেপটা চাচ্ছিলাম সে শেপ আসবে না। আমি ধীরে ধীরে প্রত্যেকটা আলুই গ্রেট করে নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি ডিম সিদ্ধটাও ভালো করে গ্রেট করে। এরপর এগুলোকে ভালো করে নামিয়ে নেব। এরপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অ্যাড করে দিয়েছি অর্গানোটা যে কোনো মুদিখানার দোকানে বা সুপার শপে পেয়ে যেতে পারেন। এরপরে অ্যাড করে দেব পেঁয়াজ এবং মরিচ এবং ধনেপাতা। এটা পরিমাণ অনুযায়ী আমি 1 কাপের মতো দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ। এবার অ্যাড করে দেব। এরপর অ্যাড করে দিচ্ছি ম্যাজিক মশলা। এটা সবাই কম বেশি জানেন এবং প্রত্যেকটি দোকানেই পাওয়া যায়। এরপর সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নেব। এত ভালো করে মিক্স করে নেব যাতে প্রতিটি উপাদান প্রত্যেকটার সাথে মিশে যায়। ভালো করে মিক্সড হয়ে গেলে এবার দিয়ে দেব হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার যাদের কাছে নাই তারা ময়দা অ্যাড করতে পারেন। আমি কর্নফ্লাওয়ার হাফ কাপের মতো অ্যাড করেছি এবং সেই আলুর মিশ্রণটিকে আবারও মেখে নিচ্ছি 1 মিনিটের মতো সুন্দর করে, যাতে প্রত্যেকটির সাথেই লেগে থাকুন। বুঝবো আমাদের এই স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে যখন দেখব আলুটার ভিতরে আঠালো ভাব চলে আসতে, ঠিক তখনই বুঝে নিব যে আমাদের রেশানো হয়ে গেলে হাতে কিছুটা পরিমাণ তেল নিয়ে আলুর ডোগুলো থেকে ছোট একটি অংশ হাতে টুকরো বল আকারে বানিয়ে নিয়েছি। এবার প্রতিটি বল শেপ দিয়ে নিচ্ছি। এইখানে আপনারা যে কোনো আকারে শেপ দিতে পারেন, কেউ 4 কোণা বা 3 কোণা বা গোল বল। যেহেতু আমি এখানে এগ পটেটো বল করতেছি, বলের আকারে আমি এই শেপটা দিয়ে নিব। আমি তার তেল হাতে নিয়ে ঠিক এইভাবে করে ছোট আকারে বল করে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমাদের এই বলগুলো। প্রতিটি বল ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রেডক্রামে ভালো করে কোট করে নিচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি কিভাবে বলগুলো ব্রেডক্রামের মধ্যে অ্যাড করছি। ধীরে ধীরে এই প্রসেসটাও আমাদের শেষের দিকে। প্রত্যেকটা এগ বলগুলোই তৈরি হয়ে গেছে ব্রেডক্রাম দিয়ে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমাদের এই কম সময়ে এই উপকরণটি কতটা সুস্বাদু হতে চলেছে। এরপর এগুলো ভেজে নেওয়ার পালা। তো চলুন। প্যানে তেল গরম করে নিয়েছি। তেল মাঝারি গরম হয়ে আসলে কোট করা বলগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভেজেছি। এতে বলগুলো ভেতর পর্যন্ত সুন্দর করে সিদ্ধ হয় এবং বাইরে একটি পারফেক্ট গোল্ডেন ব্রাউন ক্রিপসি স্ট্রাকচার আসে। যখন দেখলাম বলগুলো চারিদিকে দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় আমি 2 পাশটা ভালো করে তেল দিয়ে উলটপালট করে ভেজে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, তাতে করে ভিতর অংশটুকু সিদ্ধ হবে এবং বাইরেও হবে অনেক মুচমুচে। আমি মিডিয়াম লো ফ্লেমে এটা আমি ভেজে নিচ্ছি প্রায় 5 মিনিটের মতো। আমার এই নাস্তাটা বেশি বানাতে সময় লাগে নাই। খুব অল্প উপকরণে এবং অল্প সময়ে তৈরি করে নিয়েছি এই নাস্তাটি। সুন্দর সোনালি রং ধরেছে তখন তেল থেকে তুলে একটি পাত্রে পরিবেশন করলাম। একদম গরম গরম পরিবেশন করার জন্য প্রস্তুত আমাদের সুপার এগ পটেটো বলস। এইভাবে খুব অল্প উপকরণ আর সহজ প্রক্রিয়ায় তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল এগ পটেটো বল। দেখতেই পাচ্ছেন বাইরে একদম গোল্ডেন ব্রাউন আর ভিতরে নরম আলু আর সিদ্ধ ডিমের মজাদার ফিলিংস। সত্যি খেতে অসাধারণ। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায় বা হঠাৎ অতিথি এলে খুব সহজেই সার্ভ করতে পারবেন। আমি বিশ্বাস করি এই রেসিপিটা একবার বানালে বারবার বানাতে মন চাইবে, কারণ এর স্বাদ ওর
লুক দুটোই সবার মন জয় করবে। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আরও সুন্দর, সহজ আর মজাদার রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।